আমরা সকলেই জীবনে বড় হতে চাই, কিন্তু এই বড় হতে গিয়ে আমরা অনেকেই নিজেদের মনের ভেতরে থাকা লোভ বা অহংকারকে জাগিয়ে তুলি। আমরা এটা ভুলে যাই যে এই পৃথিবীতে আমার বলে কিছু হয় না। আজ যা আপনার কাছে, কাল তা অন্যের কাছে। পড়ে থাকে শুধু আমাদের কর্ম। তাই আজ আমরা 3টে ছোট গল্প বলবো, যা আমাদের মনের মধ্যে থাকা অহংকার বা লোভকে দূরে সরিয়ে এক সঠিক পথে চলতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। একবার এক সন্ন্যাসী এক রাজ্যে এসে সোজা রাজার প্রাসাদে চলে গেলেন। সেই সন্ন্যাসীর পোশাক দেখে রাজার সৈন্যরা কেউ তাকে ভেতরে যেতে বাধা দিলেন না। সন্ন্যাসী সোজা চলে গেলেন রাজ দরবারে। সন্ন্যাসীকে দেখে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং আপনি কি চান? তপস্বী বললেন, আমি একজন আধ্যাত্মিক গুরু। বক্তৃতা দিতে অন্য রাজ্যে যাচ্ছিলাম, কিন্তু এখন দিন ঘনিয়ে সন্ধে নেমেছে, তাই আজ রাতে আমি আপনার প্রাসাদে থাকতে চাই। রাত কাটানোর জন্য একটু জায়গা চাই। সন্ন্যাসীর কথা শুনে রাজা বললেন, এটা রাজপ্রাসাদ, এটা কোনো সাধারণ মানুষের বিশ্রামের জায়গা নয়। আর আপনি কিনা এখানে রাত্রি যাপন করতে চান? আপনি বাইরে যান, সেখানে থাকার জন্য কোনো না কোনো জায়গা পেয়ে যাবেন। তপস্বী আবার রাজাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমি কি জানতে পারি আপনার আগে এই প্রাসাদ কার ছিল? রাজা বললেন, এটা আমার বাবার ছিল, কারণ তিনি আমার আগে রাজা ছিলেন। সন্ন্যাসী আবার জিজ্ঞেস করলেন, ঠিক আছে, আপনার বাবা এখন কোথায়? রাজা বললেন, এখন তিনি আর এই পৃথিবীতে নেই। তার মৃত্যুর পর আমি এখন রাজা। সন্ন্যাসী আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার বাবার আগে এই প্রাসাদের মালিক কে ছিলেন? রাজা এবার রেগে গেলেন, কিন্তু তারপরও শান্ত হয়ে উত্তর দিলেন, আমার বাবার আগে এই প্রাসাদ আমার দাদুর ছিল, আর এখন তিনিও এই পৃথিবীতে নেই। এবার সন্ন্যাসী বললেন, এই জায়গা যা গতকালও আপনার ছিল না, আপনি চলে যাওয়ার পর তা অন্য কারো হবে। মানুষ এই পৃথিবীতে অল্প সময়ের জন্য থাকে, তারপর চলে যায়। যেখানে আমরা আমাদের সময় কাটাই, সেটাই আমাদের বিশ্রামের জায়গা। না আপনি এটা আপনার সাথে নিয়ে যেতে পারবেন, না অন্য কেউ। তাহলে বলুন তো, এই প্রাসাদ বিশ্রামের জায়গা নয় তো আর কি? রাজা তার কথা বুঝতে পেরে হাত জোর করে ক্ষমা চাইলেন ও তিনি সন্ন্যাসীকে থাকার জায়গা দিলেন। এই গল্প আমাদের এই একটি কথা মনে রাখতে বলে, এই পৃথিবীতে সবাই খালি হাতে এসেছে এবং খালি হাতেই আবার চলে যেতে হবে। তাই অযথা মোহ না বাড়ানোই ভালো। এটা অনেক আগের ঘটনা। একজন ব্যক্তি ছিলেন যিনি ঈশ্বরে খুব গভীর বিশ্বাস করতেন এবং দিন রাত ভক্তিতে নিমগ্ন থাকতেন। একদিন তিনি প্রভুকে দেখার জন্য একটা বড় পাহাড়ে উঠলেন। অতি উচ্চে উপনীত হয়ে পূজা করতে লাগলেন এবং বললেন, ভগবান, আমি জানি যে আপনি এখানেই বাস করেন, দয়া করে আমাকে আপনার দর্শন দিন। তার ভক্তিতে খুশি হয়ে প্রভু তাকে দেখা দিলেন। সেই ভক্তও খুব খুশি হলেন। ভগবানকে দেখে সেই ভক্ত প্রশ্ন করলেন, ভগবান, আপনার কাছে দিন, মাস ও বছরের মূল্য কি? ঈশ্বর বললেন, মাত্র 1 মিনিট। তখন সেই ভক্ত জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার কাছে হাজার লক্ষ কোটি টাকার মূল্য কি? ভগবান বললেন, 1 টাকা মাত্র। তখন সেই ভক্ত বললেন, ভগবান, আমি এত দূরে এসেছি, আপনি আমাকে 1 টাকা দিন। তখন ঈশ্বর বললেন, ঠিক আছে, মাত্র 1 মিনিট অপেক্ষা করো। এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় যে আমরা যা চাই সেটা কখন আমরা পাবো তা কেউ জানে না। তবে এই জীবনে কঠোর পরিশ্রম করে আমরা সব কিছু অর্জন করতে পারি। তাই চাওয়া বন্ধ করো এবং কঠোর পরিশ্রম করো, নইলে আপনার জীবনের সেই মূল্যবান 1 মিনিট নষ্ট করে ফেলবেন। সবসময় মনে রাখবে, আমাদের পরিশ্রমই আমাদের আসল উপার্জন। সময়ের আগে ভাগ্যের থেকে বেশি কেউ পায় না। একটি শিশু তার মায়ের সাথে দোকানে কেনাকাটা করতে গিয়েছিল। ছেলেটির সরলতা দেখে দোকানদার তার সামনে ট্রফির বাক্স খুলে বললেন,
এই নাও ছেলে, ট্রফি নিয়ে যাও। কিন্তু শিশুটি ট্রফি নিতে অস্বীকার করে। দোকানদারের মনে হলো শিশুটি ট্রফি নিতে ভয় পাচ্ছে, তাই সে নিজেই বাস্ক থেকে ট্রফিগুলো বের করে শিশুটিকে দিতে লাগলো। এবার শিশুটি দ্রুত সেই ট্রফিগুলো নিয়ে পকেটে রাখলো। ফিরে আসার সময় তার মা জিজ্ঞাসা করলো, কাকু যখন তোমার সামনে বাস্ক খুলে তোমাকে ট্রফি নিতে বলছিল, তুমি ওগুলো নিলে না, কিন্তু যখন নিজে তোমার হাতে তুলে দিল তুমি নিলে কেন? তখন শিশুটি খুব সুন্দর করে উত্তর দিল, মা, আমার হাত ছোট, আমি যদি ট্রফি নিতাম তবে মাত্র 2 কি 3টে ট্রফি আসতো, কিন্তু কাকুর হাত বড়, তাই অনেক ট্রফি পেলাম। এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় যে ঈশ্বর যখন নিজের ইচ্ছায় আমাদের কিছু দেন, সেটা আমাদের চিন্তারও বাইরে। তাই সর্বদা তার ইচ্ছায় আমাদের খুশি থাকা উচিত। কে জানে, কোনো একদিন সে হয়তো আমাদের সামনে পুরো সমুদ্র দিতে চাইবে, আর আমরা তখন চামচ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকব। তাই সর্বদা নিজের কাজ এবং সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। যখন সঠিক সময় আসবে তিনি আপনাকে আপনার প্রাপ্য সব কিছু দেবেন। আপনার জীবনে কিছু হারানো বা না পাওয়ার জন্য কখনোই দুঃখিত হবেন না, কারণ ঈশ্বর আমাদের জন্য যা সঠিক তাই দেন। চলুন সবাই মিলে এক নতুন ভবিষ্যৎ সৃষ্টি করি। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমরাও মোটিভেশনাল ভিডিও বানাতে আরও মোটিভেট হব। আমাদের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।